অপরিশোধিত তেলের অভাবে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধের বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলেছেন কিনা জানাবেন আমাদেরকে। ধন্যবাদ নাফিসা। আমরা আছি এখন ইস্টার্ন রিফাইনারির সামনেই আছি, আমরা গেটে অবস্থান করছি। তবে তার ভেতরে কোনো কর্মকর্তা না থাকার কারণে আমরা বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারিনি। কথা বলতে না পারার কারণে আমরা কিন্তু অফিসিয়াল কোনো বক্তব্য জানাতে পারছি না। তবে আমরা যেইটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে গত 3 তারিখ অপরিশোধিত জ্বালানির অভাবে এই ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু আজকে এসে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি আগামী 20 তারিখ নাগাদ একটি মালয়েশিয়া থেকে অপরিশোধিত জ্বালানিবাহী এক টনের একটা জাহাজ বাংলাদেশে আসার কথা রয়েছে। তবে সেটার সত্যতা এখনও তাদের কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পারিনি। সেটি যদি 20 তারিখের মধ্যে বাংলাদেশে আসে তারপর কিন্তু উৎপাদন শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে এই মাসের শেষের দিকে সৌদি আরব থেকেও কিন্তু আরেকটি জ্বালানিবাহী জাহাজ, অপরিশোধিত জ্বালানিবাহী জাহাজ আসার কথা রয়েছে। তবে সেটি আসলেও কিন্তু পরবর্তীতে এই ইস্টার্ন রিফাইনারি চালু হবে এমনটা জানতে পেরেছি। তবে ইস্টার্ন রিফাইনারি বন্ধের ব্যাপারে আমরা নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারিনি। কিছুক্ষণ আগে চট্টগ্রামের পুলিশ কমিশনার এসে ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি চলে গিয়েছেন। আমরা সাংবাদিকরা কথা বলতে চেয়েছিলাম, তবে কথা বলতে পারিনি। একই সাথে আমরা ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষের সাথেও এখনও কথা বলতে পারিনি। তবে আমরা চেষ্টা করছি কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য। এখন পর্যন্ত চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।